আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব দিনের সমস্ত ব্যস্ততা থেকে আলাদা করে তার ওই মহান হুকুম, ফজিলতপূর্ণ হুকুম সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে সেই রবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজেদার মদিনা বিশ্বসভার সভাপতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে প্রাণ ভরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই আপনারা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই জুমার দিন হচ্ছে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। এটা আমাদের কলিজার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। নবীজি বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। সপ্তাহে যতটা দিন আছে এই সবগুলা দিন থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে সলাতুল জুমার দিন, শুক্রবার দিন। বলি সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ দিন কিছু আমল রয়েছে, আজকে আমরা এই 15টা বিশেষ আমল নিয়ে কথা বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হচ্ছে জুমার দিনের প্রথম এবং অনেক ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে জুমার দিন সকালবেলা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। নবীজি বলেন, ইন্না আফদালু সালাওয়াতি ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সলাতুল ফজর ইয়াউমুল জুমআ ফি জামা। জামাতের সাথে জুমার দিনের ফজরের সালাত আদায় করে। বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজ জুমার দিনেরটা খুব গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত নামাজে গুরুত্বপূর্ণ। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই জুমার দিনেরটা হচ্ছে আফজাল, সর্বোত্তম আল্লাহর কাছে। এই জুমার দিনের এবং প্রত্যেক দিন সকালবেলার বাতাসটা খুব সুন্দর হয়, স্নিগ্ধ হয়। যারা ফজর নামাজ পড়তে আসেন তারা জানেন। তো এক আলেমকে জিজ্ঞেস করেছিল একজন যে ফজরের আবহাওয়াটা, ফজরের বাতাসটা এত আরামদায়ক কেন, এত স্নিগ্ধ কেন? তিনি বলেছিলেন, কারণ মুনাফিকের নিঃশ্বাস এই ফজরের স্নিগ্ধ বাতাসের সাথে মিশে না। মুনাফিকের জন্য 2টা নামাজ পড়া খুব কষ্টের। একটা হচ্ছে ফজর নামাজ আর একটা হচ্ছে এশার নামাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। এই জন্য নবীজিকে যদি আমরা ভালোবাসি তাহলে জুমার দিনের নবীজির 1 নাম্বার সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে আমরা পড়ব, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার সুন্নত মিসওয়াক করা। সমস্ত নবীরা মিসওয়াক করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন। মিসওয়াক করা হচ্ছে জুমার দিনের 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল তেল মালিশ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে চুল মুবারকে, তার শরীর মুবারকে তেল দিতেন। তেলটা ছিল জাইতুনের তেল, যেটা আমাদের বাংলাদেশে অলিভ অয়েল বলে থাকে। এবং আমরা যেটাই পান, এখন তো জাইতুনের তেল অনেকের দ্বারা সম্ভব না, অনেক দাম, আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেহেতু তেল মালিশ করা, তা আমরা যতটুকু সম্ভব যেটা হাতের কাছে পাই সেটা দিয়ে মালিশ করার চেষ্টা করব। 4 নাম্বার সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আতর দিবেন, সেন্ট দিবেন শুক্রবারের দিনে এবং সব সময় দিবেন। এই আতর এবং সেন্ট, এই সুগন্ধি ব্যবহার করা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন এবং নবীজি সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। এবং নবীজিকে কেউ যদি সুগন্ধি আতর হাতিয়ে দিত, নবীজি কখনো এটাকে ফেরত দিতেন এবং খুব খুশি হতেন, বলি সুবহানাল্লাহ। হাদিস থেকে পাওয়া যায় আরবাউ মিন সুনানিল মুরসালিন, পৃথিবীতে যত নবী ছিল সব নবীদের সুন্নত ছিল চারটা। এক নম্বর সুন্নত হচ্ছে আল হায়া, লজ্জা। পৃথিবীর সব নবী এবং রাসূল লাজুক ছিলেন। 2 নম্বর ওয়াত্তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। পৃথিবীর সব নবী রাসূল সুগন্ধি ব্যবহার করতেন, পারফিউম ইউজ করতেন। 3 নম্বর সুন্নত হচ্ছে আসওয়াক, মেসওয়াক করা। সব নবী রাসূল জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন, নবীজিও করতেন। 4 নম্বর সুন্নত হচ্ছে নিকাহ, বিবাহ করা। এই 4টা সুন্নত পৃথিবীর সব নবী রাসূলদের ছিল, আমরাও রাখার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। 5 নম্বর সুন্দর জামা গায়ে দিয়ে আসা। জুমার দিনের 5 নম্বর সুন্নত হচ্ছে আপনি গোসল করবেন এবং সুন্দর জামা গায়ে দিয়ে আসবেন, যেটা দামি নতুন হতে হবে, খুব বেশি দামি হতে হবে এমন না। আপনি খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন বেড়াতে যান, বেয়ের বাড়িতে বেড়াতে গেলেন, শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন, ভালো জায়গায় বেড়াতে গেলে যে সুন্দর সুন্দর কাপড়গুলো নিয়ে যান, ওই সুন্দর সুন্দর কাপড়গুলো জুমার দিনে নিয়ে আসবেন। এটা নবীজির সুন্নত। আপনার সুন্দর যে জামাগুলো আছে এগুলো বেড়ানোর জন্য অনেকে রাইখা দেয়। ঠিক আছে, আমরা আজকে জানলাম আজকে জুমার দিনেও, শুক্রবার দিনেও আমরা সুন্দর জামা কাপড় পরে আসবো বলে ইনশাআল্লাহ। তারপর 6 নাম্বার হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসা। এটা আমাদের সবারই সুন্নত আদায় হয়, কারণ এখানে গাড়ির রাস্তা নেই, সবাই আমরা হাইটেই, ঠিকই না। 6 নাম্বার আগে আগে মসজিদে আসা। এটা একটু পরে কইতেছি, কারণ আপনারা যারা আগে আছেন তারা তো আইসেন, এটা পরের তারা লাগে রেখে দিলাম। 8 নাম্বার মানুষের ঘাড় ডিঙ্গাইয়া সামনে না যাওয়া। মানে অনেকে দেখবেন আগে সবার পেয়ে পরে, কিন্তু পাড়াটারে একবারে সবার সামনে এসে হাজির, না, এটা করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবা দিতেছিলেন, এমন সময় একজন লোক এইভাবে গাড় ডিঙ্গে ডিঙ্গে আসতেছে। নবীজি বললেন, এখানে যেখানে আসো এখানেই বসো। নবীজি তাকে ধমক দিয়ে সেখানেই বসাই দিলেন, যেখানে আমরা জায়গা পাবো সেখানেই বসবো। তবে কেউ যদি সম্মান করে জায়গা দিয়ে দেয়, মুরব্বীদেরকে জায়গা দিয়ে দিবেন, তারা সামনে চলে আসবে। কিন্তু যদি জায়গা না দেয় অথবা কেউ খেয়াল না করে, তাহলে যেখানে জায়গা সেখানেই বসে যাওয়া হচ্ছে নবীজির সুন্নাত। তারপর 9 নাম্বার মসজিদে ঢুকার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা। প্রথমে দুখুলুল মসজিদ, এটা আদায় করবেন 2 রাকাত। তারপরে আপনি অনেকে এখানে ইখতিলাফ আছে, অনেকে 2 রাকাত করে কাবলাল জুমা যেটা বলে এটা পড়ে, আবার আমরা 4 রাকাত পড়ি, তো এটা পড়বেন, সমস্যা নেই। কিন্তু আগে নবীজির সুন্নত হচ্ছে মসজিদে আগে ঢুকে ইমাম সাহেবের খুতবার আগে এই সুন্নতগুলো, মিম্বারে বসার আগে আগে আসবেন, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বেন, তারপরে সুন্নত পড়বেন। তারপরে 10 নাম্বার চুপ থেকে খুতবা শোনা। একবারে চুপচাপ থাকতে হবে মসজিদের মধ্যে। আমরা মসজিদে অনেক সময় কথা বলি, বিশৃঙ্খলা করি, এটা করা যাবে না। এটা নবীজির সুন্নাত, নবীজি বলে গেছেন চুপ থেকেই খুতবা শুনতে হবে। এবং কেউ যদি কথা বলে তারে আপনি বলতে পারবেন না যে তুমি চুপ করো, তুমি এই কথাটা বলতে পারবেন না, ইশারা দিয়ে দেখাই দিতে হবে যে চুপ করার জন্য, ইশারা দিয়ে। চুপ করা এই কথাটা বলতে পারবেন না, নিজেরও চুপ থাকতে হবে, অন্যকে চুপ করে এটা বলা যাবে না, ইশারা দিয়ে দেখাই দিতে হবে। মানে মসজিদে ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন খুতবা দিবেন, কথা বলবেন, তখন কোনো হট্টগোল অথবা কোনো আওয়াজ সৃষ্টি করা যাবে না, একবারে চুপচাপ করে শুনতে হবে। 11 নাম্বার যদি কারোর ঘুম চলে আসে খুতবা শোনার সময়, অনেকের ঘুম চলে আসবে, কারণ এই মসজিদরা হচ্ছে আল্লাহ তাআলার রহমতে ঘেরা, বলি সুবহানাল্লাহ। আমরা দেখি না, কিন্তু মসজিদে যখন ঢুকি তখন আল্লাহর রহমতে আমরা হাবুডুবু খাই, বলি সুবহানাল্লাহ। আমরা বুঝি না, এই জন্য মসজিদে সময় দেই না বেশি, একটা আসি একদিক দিয়ে যাই একদিক দিয়ে, কিন্তু না, আপনি মসজিদে আসলে রহমত, এই রহমতের কারণে অনেকের ঘুম আসে, এটা শান্তির জায়গা মসজিদ, এটা ঘুম আসে। যদি ঘুম আসে, নবীজির সুন্নত হচ্ছে যেই জায়গায় বসেছিলেন ওই জায়গায় চেঞ্জ করে, পরিবর্তন করে আলাদা আরেকটা জায়গায় গিয়ে বসা। তারপরে 12 নাম্বার সুন্নাত, জুমার দিনের 12 নাম্বার সুন্নত হচ্ছে এই জুমার দিনে, এমন একটা জুমার দিন, এমন একটা গুরুত্বপূর্ণ দিন, এই জুমার দিনে
দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি। জুমার রাত এবং জুমার দিন, বৃহস্পতিবার রাত যখন মাগরিবের আজান দেয় তখন থেকে জুমার রাত শুরু, এবং এই শুক্রবার যখন মাগরিবের আজান দেবে তখন পর্যন্ত এই পুরোটা সময় খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়। তবে মুহাদ্দিসিনে কেরাম একটা সময়কে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, এই সময়টাতে খুব বেশি গুরুত্ব দিয়ে তারা বলছেন এই সময়টাতে দোয়া কবুল হওয়ার চান্স থাকে খুব বেশি। সময়টা হচ্ছে আসরের পর এবং মাগরিবের আগ, একটা সময় আসরের পর মাগরিবের আগের এই সময়টাতে দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক অনেক বেশি, বিশেষ করে মাগরিবের আধা ঘন্টা আগে। তো আগের দিনের সালাফ যারা ছিলেন তারা এই সময়টা বাহিরে বের হতেন না, কারোর সাথে কথা বলতেন না। তারা এই সময়টা তাসবিহ, তাহলিল, দুরুদ শরীফ এবং দোয়ার মাধ্যমে তারা কাটাতেন, কারণ এটা একটা সুবর্ণ সময়। এই আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়, এই জন্য এই সুবর্ণ সুযোগটা তারা হেলায় কাটাতেন না। তারা বেশি বেশি করে এই সময়টাতে দোয়া করতেন, বলি সুবহানাল্লাহ। 13 নম্বর সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ হচ্ছে কোরআন আল কারীমের একবারে মধ্যবর্তী একটা সূরা। এই সূরা কাহাফ তেলাওয়াত জুমার দিনে সকালবেলা সূরা কাহাফ তেলাওয়াত করার মর্যাদা অনেক বেশি। যে ব্যক্তি জুমার দিন সকালবেলা সূরা কাহাফ তেলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত এই সময়টা তার ঈমানের নূর দ্বারা আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এবং যে প্রতি শুক্রবারে নিয়মিত সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এবং যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করবে, নিয়মিত পড়বে, এর অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা এমন এক ফিতনা, এটা বিশাল ফিতনা। সব নবীরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। তো এই দাজ্জালের ফিতনাটা অনেক ভয়াবহ। এই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন এই সূরা কাহাফ জুমার দিন সকালবেলা তেলাওয়াত করলে। তারপর 14 নম্বর বেশি করে জুমার দিনে দুরূদ শরীফ পড়া। বেশি করে কি পড়া? দুরূদ শরীফ পড়া। এটা জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই জুমার দিনে বেশি করে দুরূদ পড়া। একবারে জুমার রাত থেকে শুরু করে জুমার দিন পুরোটা সময় বেশি করে দুরূদ পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, সপ্তাহের যতগুলো দিন আছে সবগুলো দিন থেকে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, আর এই দিনে তোমরা বেশি করে আমার উপর দুরূদ প্রেরণ করো, দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইহি, কারণ তোমাদের দুরূদগুলো আমার নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। আবারও বলছি হাদিসটা, নবীজি বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, নিশ্চয় সপ্তাহের যতগুলো দিন আছে সবগুলো দিন থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, আর তোমরা এই দিনে আমার উপর বেশি করে দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইহি, কারণ তোমাদের দুরূদগুলো আমার নিকট পেশ করা হয়। আল্লাহ তাআলার কিছু নিয়োজিত ফেরেশতা আছে যারা পুরো পৃথিবীটা ঘুরে দেখে নবীজির উপর কে দুরূদ পড়লো। যদি নবীজির উপর কেউ দুরূদ পড়ে তারা সেই দুরূদগুলো সংগ্রহ করে। যে দুরূদ পড়লো তার নাম, তার বাবার নাম, তার দেশের নাম, তার পরিচয় নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়, বলি সুবহানাল্লাহ। এবং তার দুরূদগুলো, তার নাম পরিচয় সবগুলো সহ আল্লাহর নবীর কাছে পেশ করা হয়, বলি সুবহানাল্লাহ। এবং
যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করে দেবেন, তাকে 10টি মর্যাদার স্তর বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার জন্য দোয়া করি ওই দোয়ার কতটুকু সময় আপনার দুরূদের জন্য বরাদ্দ রাখবো? আল্লাহর নবী বলেন, তোমার ইচ্ছা। সাহাবী বলেন, যদি 4 ভাগের 1 ভাগ আপনার দুরূদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয়? আল্লাহর নবী বলেন, তোমার ইচ্ছা, তবে যদি এর থেকে বেশি করতে পারো তবে তোমার লাভ, এর থেকে বেশি করতে পারলে তোমার জন্য কল্যাণ। তিনি বললেন, যদি আমার দোয়ার অর্ধেক যদি আপনার দুরূদের জন্য বরাদ্দ রেখে দেই তাহলে কেমন হয়? নবীজি বলেন, তোমার ইচ্ছা, তবে যদি এর থেকেও বেশি করতে পারো তোমার জন্য কল্যাণ। এবার সাহাবী বলেন, যদি 3 ভাগের 2 ভাগ আপনার দুরূদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয়? নবীজি বলেন, তোমার ইচ্ছা, তবে এর থেকে যদি বেশি করতে পারো তাহলে তোমার জন্য কল্যাণ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার দুয়ার পুরোটা সময় আপনার দুরূদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয়? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেন, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য আর কোনো চিন্তা রইল না। সুবহানাল্লাহ। এবং তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। দুরূদের এত ফজিলত, এবং কেউ যদি দুরূদ না পড়ে শুধু আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাটার মধ্যে ঝুলে থাকে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। যখন বান্দা দুরূদ পড়ে তখন ওই দোয়াগুলো আল্লাহর আরশে আজমে পৌঁছে যায়, বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা মহব্বতে দুরূদ পড়ে বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সুন্দর এবং ছোট একটা দুরূদ। এই দুরূদটা আমরা সবাই বেশি বেশি করে পড়ব, এবং প্রতি জুমার দিনে যেন 1000 বার এই দুরূদটা পড়া হয়, এটা খেয়াল রাখবেন, নিজের লাভ। নবীজি সাহাবীকে বললেন, বেশি করতে পারলে নিজের জন্য কল্যাণ। নবীজি বললেন না যে আমার জন্য দুরূদ পড়লে আমার জন্য কল্যাণ, এটা বলেন নাই। বলছে বেশি পড়ো, তোমার জন্যই কল্যাণ। এজন্য জুমার দিনের 14 নাম্বার সুন্নতরা হচ্ছে দুরূদ প্রেরণ করা, বেশি বেশি করে দুরূদ পড়া। জুমার দিনের 15 নাম্বার সুন্নত হচ্ছে জুমার সালাত আদায় করা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের জুমার নামাজের জন্য ডাকা হবে, যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দাবিত হও, আল্লাহর স্মরণে দাবিত হও। ওয়াদারুল বাই', এবং সমস্ত বেচাকেনা ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারতে। তাহলে জুমার দিনের আজান যখন হয়ে যাবে তখন আল্লাহ তাআলার আদেশ হচ্ছে সমস্ত বেচাকেনা ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দিয়ে জুমার নামাজের জন্য আল্লাহর স্মরণের দিকে দাবিত হওয়া, সব কাজকর্ম বাদ দিয়ে দিতে হবে। কিন্তু দেখা গেছে যে আমরা জুমার দিনে আসি সবার পরে, এটা করা যাবে না। জুমার দিনে সবার পরে আসামি করে আসি। জুমার দিনে আগে আগে আসার অনেক ফজিলত আছে। যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিনে আগে আগে আসার অনেকগুলো ফজিলত আছে। জুমার দিনে ফজরের পর থেকে ফেরেশতারা প্রত্যেকটা দরজার মধ্যে জান্নাতের রেজিস্ট্রি খাতা নিয়ে বসে যায়, বলে সুবহানাল্লাহ। যারা যারা আসে তারা সবার নামগুলো এন্ট্রি করে, এবং ততক্ষণ পর্যন্ত এন্ট্রি করতে থাকে যতক্ষণ পর্যন্ত খতিব সাহেব মিম্বারে না ওঠে।
যখন খতিব সাহেব মিম্বারে উঠে যায় তখন তারা তাদের খাতাগুলো গুছিয়ে খুতবা শোনার জন্য বসে যায়। তো যাদের নামগুলি এন্ট্রি হলো, এই এন্ট্রি হওয়া নামের মধ্যে সর্বপ্রথমে যাদের নামটা আছে, মানে সবার আগে আগে যে মসজিদে আসলো, সে বড় একটা ওট আল্লাহর রাস্তায় দান করার যে সওয়াবটা তার আমল নামে আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে যে লোকটা আসবে, একটা গরু আল্লাহর রাস্তায় দান করার যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দিবেন, বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে যে আসবেন, একটা বকরি আল্লাহর রাস্তায় সওয়াব, আল্লাহর রাস্তায় দান করার যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামায় দিবেন। 4 নম্বরে মুরগি দানের, যে মুরগি দিলে আল্লাহর রাস্তায় যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব তার আমল নামায় দিবেন। 5 নম্বর হচ্ছে ডিম আল্লাহর রাস্তায় দান করে যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তো এই জন্য আমরা মসজিদে জুমার দিনে আগে আগে আসার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। আমরা মসজিদে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, আমরা মসজিদে বেশি সময় দিতে চাই না। মসজিদে কখন আসবো আর যাব ওই ধান্দায় থাকি, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর। আপনারা যে আসলেন, আমরা আল্লাহর মেহমান, এখানে রহমত এবং বরকত নাজিল হয়। এখানে একটু সময় দিলে সমস্যাটা কোথায়? যখন খেলা শুরু হয় বিভিন্ন মাঠে এবং বিভিন্ন খেলা যখন আমরা দেখি, 90 মিনিটের খেলা, লস টাইম যদি 30 মিনিটও দেয় মজাই লাগে, ঠিক না? বিরক্তি আসে না। এবং চা স্টলে মুরব্বীরা বসে থাকে ঘন্টার পর ঘন্টা, মেল মিটিং করে এবং টিভির দিকে গানটা বেহা করে এমন করে চায়, খালি আগিল্লা দিনের শক্ত গার দেখে আমরা মতো নতুন গার হইলে মটমরি দেখে ভাঙে গেলে বলে, ঠিক কিনা? মুরব্বীরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। কোন দিক দিয়ে আসর যায়, কোন দিক দিয়ে মাগরিব যায়, কোনো খবর নাই, কিন্তু এটা করা যাবে না। মুরব্বী বাবারা পায়ে হাত দিয়ে বলি, আপনাদের এখন আমলের সময়, এখন এই টিভি এসব না। তাওবা ইস্তেগফার করে বেশি তাওবা ইস্তেগফার করবেন, আমল করবেন বেশি, মসজিদে বেশি সময় দিবেন, নামাজগুলো ঠিকমতো পড়বেন। কখন মৃত্যু এসে যায় বলা যায় নাকি? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনের 15টি আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। আমি আবারও বলে দিচ্ছি, জুমার দিনের প্রথম 1 নম্বর আমল, সুন্নত আমল হচ্ছে জুমার দিনের জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। 2 নম্বর মেসওয়াক করা। 3 নম্বর তেল মালিশ করা। 4 নম্বর সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর সুন্দর জামা গায়ে দিয়ে আসা। 6 নম্বর আগে আগে মসজিদে আসা। 7 নম্বর হেঁটে হেঁটে মসজিদে আসা। 8 নম্বর মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না আসা। 9 নম্বর মসজিদে ঢোকার পর 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করা। 10 নম্বর চুপ থেকে খতিব সাহেবের খুতবা শোনা। 11 নম্বর ঘুম আসলে জায়গা পরিবর্তন করা। 12 নম্বর বেশি করে জুমার দিনের দোয়া করা। 13 নম্বর সূরা কাহাফ তেলাওয়াত করা। 14 নম্বর বেশি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া। 15 নম্বর জুমার সালাত আদায় করা। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন।